আমার তো এক সেকেন্ডের জন্য মনে হচ্ছিল যে কিয়ামত চলে এসেছে। আজকেই মনে হচ্ছে যে আমার শেষ দিন। আমার বয়সে আমি কখনো এত ভয়ঙ্কর ভূমিকম্পের মুখোমুখি হইনি। এই দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরের সব কাজ শেষ করে সকালবেলার নাস্তাটা করে নিচ্ছিলাম। নাস্তাটা শেষ করার পরপরই শুরু হয়ে যায় ভয়ঙ্কর ভূমিকম্প। এই মুহূর্তে বাসায় আমি একা ছিলাম। 6 তলার বিল্ডিং এর উপরে থেকে মনে হচ্ছিল যে আমি গাছের আগালে ডলতাছি। বিশ্বাস করেন আমি এত চিল্লাচিল্লি আর এত কান্নাকাটি করেছি, এমনকি আমি এটাও বুঝতে পারতেছিলাম না যে রুমে থাকবো না বাহিরে বের হয়ে যাব। আমি রুমের দরজাটাও খুলতে পারতেছিলাম না। অনেক কষ্টে দরজাটা খুলে আমি বের হয়ে যাই। সিঁড়ি পার হওয়ার পরে ভূমিকম্পটা থেমে যায় আর আমি ওখানে দাঁড়িয়ে কান্নাকাটি শুরু করে দেই। এমন কেউ ছিল না যে আমাকে এসে একটু সান্ত্বনা দিবে। এটা হচ্ছে ঢাকা শহর, এখানে কেউ কারো বিপদে এগিয়ে আসে না। আমাদের এই বিল্ডিংটা ছিল 6 তলার। 6 তলাতে মনে করেন 5-7টা ফ্যামিলি থাকে। এই ভূমিকম্পর সময় রুমের ভিতরে ছিল, আমি শুধু বের হয়ে গিয়েছিলাম। আমি যে কান্নাকাটি করতেছি কেউ যে এসে বলবে যে আমাদের কাছে আসো বা সান্ত্বনা দেবে কেউ ছিল না। যাই হোক, ভূমিকম্পটা থামার পরে আপনাদের ভাই আমাকে ফোন দেয়। আমি তো কান্না করেই যাচ্ছিলাম ফোনের ভিতরে। পরে আবার শনিবারে 2বার ভূমিকম্প হয়েছে একদিনে। আমি তো অনেক বেশি ভয়ে আছি, অনেক আতঙ্কে আছি। জানি না কি হবে, তবে আল্লাহর উপরে ভরসা আছে, তেমন কিছুই হবে না। এই মুহূর্তে আমাদের আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। একমাত্র আল্লাহই পারে আমাদের এই কঠিন বিপদ থেকে উদ্ধার করতে। তাই সবাই আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করুন। আমার তো চোখের ঘুমই হারিয়ে গেছে, এতটা অসুস্থ হয়ে গেছি যে বিছানায় একদম আমি শুয়ে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর যে যেখানেই আছেন সবাই সাবধানে থাকবেন।